লগ ইন করা ইনফরমেশন থাকবে, এমপ্লয়ির যে কোনো এমপ্লয়ির অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার এগুলা দেখা যাবে, তো এগুলা ডেটাবেস স্টোর হবে। তারপর এমপ্লয়ীদের বিভিন্ন ধরনের ধরেন ট্রেনিং শিডিউল থাকতে পারে, তো ট্রেনিং এ কাকে কাকে করা হয়েছে এই ধরনের কল হতে পারে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, নট লাইক যে এটাই হতে হবে। তারপর ই কমার্সের ডাটাবেস আপনি ডিজাইন করতে পারেন, যে ই কমার্স সলিউশন বানাবেন, তো সেটা ডাটাবেস কিরকম হবে। এরপর আরো সহজ চিন্তা করলে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট চিন্তা করতে পারেন। লাস্ট সেমিস্টার আমি দেখলাম যে কয়েকজন ব্যাংকের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট নিয়েও করছে, এটিএম ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই টাইপের সফটওয়্যারের কাজও করছে, তো হুইচ ইজ গুড। আমি অ্যাপ্রিসিয়েট করি যে এই আইডিয়া গুলো করলে মানে একটু কমপ্লেক্স ডেটাবেজের ডিজাইনটা কিরকম হবে সেটা একটা আইডিয়া পাওয়া যায়। তো আপনারা 5টা টিমের যে লিডার আছেন 5জনই আমাকে আপনাদের প্রপোজাল সাবমিট করবেন বাই দিস উইক। আজকে হলো সোমবার, রাইট? তো সোমবার আপনারা অবশ্যই চেষ্টা করবেন বুধবারের মধ্যে, বুধবার থেকে সর্বোচ্চ বৃহস্পতিবার, বেশি দেরি করেন না, আমাকে আপনারা কোন 5টা সলিউশন ডেভেলপ করবেন অ্যাজ এ টিম ওয়াইজ সেটা আমাকে দিবেন, আইডিয়াটা দিবেন, হোয়াটসঅ্যাপে আমাকে আইডিয়াটা দিবেন, ঠিক আছে? স্যার এই বৃহস্পতিবার এই মানে বুধ থেকে 27 বৃহস্পতিবার, রাইট? এই 27 তারিখের মধ্যে, 26-27 তারিখের মধ্যে জাস্ট প্রজেক্টের আইডিয়াটা ঠিক করা, এরপর তো আমি আপনাদের গাইড করবো যে প্রজেক্টটা কিভাবে রান করবেন। ওকে? প্রপোজাল তো স্যার মানে পিডিএফ এ দিলেই হবে, হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট পিডিএফ, ওয়ার্ড, এনিথিং, পিডিএফ, ওয়ার্ড যেটা দেন, কোনো সমস্যা নেই। জি স্যার। আর ইজি প্রজেক্ট নিন যেটার মধ্যে আপনার ধরেন ফিচার অনেক চিন্তা করলেন, বাট সেটার দেখা গেছে ডেটাবেস ডিজাইন করতে গিয়ে টেবিলের সংখ্যা হয়ে গেল মোর দেন 300, তো 300টা টেবিল ডিজাইন করে এই সেমিস্টারে মাত্র কয়টা আমরা 8টা বা 9টা ক্লাস পাবো? সম্ভব না, তাই না? এমন ভাবে ডিজাইন করেন যেন টেবিলের সংখ্যা খুব বড় জোর 30 থেকে 35টা বেশি না হয়, সহজ কিছু চিন্তা করেন। ওকে? আচ্ছা, আমি লাস্ট আপনাদের সাথে একটা হোম টাস্ক দিয়েছিলাম যে এই এসকিউএলটাকে একটু করা, ওয়ার্ম আপ করা, যে আপনি এসকিউএলটা সম্পর্কে ভালো রকম জানেন বা আইডিয়া আছে। এখন এখানে যে ফাংশন গুলো আছে, ডিডিএল বলেন বা ডিএমএল বলেন, এই ফাংশন গুলা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আমার কাছে? আপনারা কি ঘেটেছেন এই ডাব্লিউ3 স্কুলস? স্যার সত্যি কথা আমি সময় পাইনি স্যার, দেখিনি। হুম। আমার যেটা ভুল হচ্ছে, আমি আজকে চিন্তা করছিলাম যে আমি কি তাহলে একটা কাজ করবো, আজকে ক্লাস অন করেই সবাই একটা কুইজ নিয়ে নিব, 10 মার্ক ডিক্লেয়ার করে দিব। না স্যার, পরে এটা ভাবলাম যে করবেন এটা না। একটু হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো আপনারা তাহলে একটা নোট নেন, নেক্সট ক্লাসে স্কুলের উপর আপনাদের কুইজ থাকবে। ওকে ওকে? জি স্যার। ওকে। আচ্ছা, আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো যে ইমিডিয়েটলি আমাকে জানান যে আমরা ফিজিক্যাল ক্লাস এই শুক্রবার করতে পারবো কিনা, 28 তারিখ। এটা হচ্ছে জোর উইক না বিজোর উইক কেউ বলতে পারবা? হ্যাঁ না না, ইভেন উইক, গত উইকে বলেছিল স্যার, ইভেন এই উইক হবে 28 তারিখে। হ্যাঁ, ইভেন উইক হবে, রাইট? ইভেন উইকের হলে তো আপনাদের সমস্যার কথা না, স্যার আশা একটা করি। গ্যাপ আছে 10টা থেকে 11টা, যদি ক্লাস ফাঁকা পাওয়া যায় আর কি, মামুন বলতে পারবে। আমি রুটিনটা বের করতেছি তো, গ্রুপে দিছিলাম না ক্লাসরুম তো একটা না একটা পাওয়াই যাবে, রাইট? স্যার? ক্লাসরুম ক্লাসরুম ম্যানেজ পাওয়া করে তো দেবো, এটা সমস্যার কথা, সমস্যা না। সমস্যার কথা স্লট না। ফাঁকা আছে কিনা আরো দেখি আমাদের। তোমরা কি শিওর মানে? স্যার 10টা থেকে টাইমটা 10টা থেকে 11টা, হ্যাঁ ইভেন উইক হলে 10টা থেকে আচ্ছা, 11টা তো অফ। তাহলে তো 10টা থেকে 11টা স্যার আমরা যে কোনো একটা রুম ম্যানেজ করে আপনাকে ফোন দিলে আপনি চলে আসতে পারবেন। আপনি তো ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ এই জিনিসটা আমরা প্ল্যান করি যে শুক্রবার দিন আমরা 10টার সময় একটা ক্লাসরুমে মিট করছি, আমাকে হোয়াটসঅ্যাপ দিলেই হবে। জি স্যার। ওকে ওকে, তাহলে একটা কাজ করি, শুক্রবার দিন আমরা একটা কুইজ দিয়ে ফেলি এসকিউএল এর উপরে। ওকে স্যার। স্যার ওকে, স্যার প্রপোজালের টাইমটা কি আর একটু বাড়ানো যায়, মানে শনিবার? আচ্ছা ঠিক আছে, আপনারা অ্যাটলিস্ট প্রিপারেশন নিয়ে আসেন শুক্রবার একটা ডিসকাশন করার জন্য, কুইজের পরে আমরা আপনাদের প্রপোজাল নিয়ে ডিসকাস করব, তারপর শনিবার দিন ফাইনাল করলেন। ওকে? জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে
শুক্রবার দিন ইনশাল্লাহ 10টার সময় আপনার সাথে আমার মিট হচ্ছে। সেখানে আমাদের টার্গেটটা হলো যে আমরা একটা স্কুলের উপর একটা কুইজ নিব। কুইজে জাস্ট আপনাদের এটা বোঝা, স্ট্রেংটা বোঝা, বিকজ যখন ফাইনাল সাবমিশন হয় তখন আমি কিন্তু আপনার ইউআইটা কত সুন্দর হয়েছে, ওয়েবসাইটটা কত বেশি ধরেন ফেসবুকের মতো বা আলিবাবার মতো হয়েছে সেটা আমি কনসিডার করব না। ওটা আপনি যত ভালোই করেন, আমার কাছে টার্গেটটা হলো যে আপনি তো একটা ব্ল্যাক স্ক্রিনেও আমাকে আপনার অ্যাপ্লিকেশন চালায় দেখেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ডেটাবেস ডিজাইনটা যেন স্মুথ হয়, ডেটাবেস ডিজাইনটা যেন ওয়েল প্রিপেয়ার্ড হয়। ওখানে কোথায় প্রাইমারি কি সেট করতে হবে, কোথায় ফরেন কি সেট করতে হবে, কোথায় প্রপার ইন্ডেক্সিং করতে হবে, তারপর টেবিল কতগুলা হওয়া উচিত, কিরকম হওয়া উচিত, এই জিনিসগুলা আপনাদেরকে প্রপারলি নলেজটা রাখতে হবে। তো টিমে দেখলাম যে টিম লিডার ছাড়া আরো 6 জন আছে। তো টিম লিডারকে আমি কোশ্চেন করলাম, ঠিক আছে, টিম লিডার কোশ্চেন গুলো অ্যান্সার দিতে পারলো বিকজ সে কাজটা করছে। বাকি 6 জনের মধ্যে 2 জন এনিহাও প্রজেক্ট সম্পর্কে জানে, আমি তাদেরকে কোশ্চেন করলাম, অ্যান্সারটা করলো। বাকিরা সবাই শুধুমাত্র আমাকে পিডিএফ খুলে পড়ে পড়ে শোনাচ্ছে। আমি এসকিউএল নিয়ে কোশ্চেন করলাম যে এখানে যদি আমি জানতে চাই যে পার্টিকুলার লাইব্রেরিতে কতগুলা হিস্টোরি বই আছে, তাহলে কিভাবে আমরা কোডটা লিখবো, এসকিউএলটা কিভাবে লিখবো, এই রিপোর্টটা কিভাবে পাবো, তখন আপনারা কেউ অ্যান্সার দিতে পারলেন না। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমি যখন জিজ্ঞেস করি কেন অ্যান্সার দিতে পারছেন না, বা টুকটাক আমি যদি কোশ্চেন করি এসকিউএল নিয়ে, আমার এক্সপিরিয়েন্স বলে লাস্ট সেমিস্টারে এরকম কিছু মানুষ পাওয়া গেছে। আমি অনেক চেষ্টা করছি মার্ক দেওয়ার, যেমন ওই যে ফাইনাল আগে বোধহয় 60%-এর উপর মানে দিতে হয়, মার্ক ডিক্লেয়ার করতে হয়। তো আমি চেষ্টা করছি 60-এর মধ্যে 50 থেকে 55-এর মধ্যে সবাইকে রাখতে। তো ম্যাক্সিমাম মানুষ 50 থেকে 55 মধ্যেই মার্ক পেয়েছে, কারণ আমি ওই সময় স্কুলে কোনো পেইন দেই নাই। যেই আমি ফাইনালে বসে করলাম, এক্সামটা নিলাম, যে ঠিক আছে আপনার এই প্রজেক্টে যে কোয়ারি গুলা করছেন এগুলো সম্পর্কে আমাকে আইডিয়া দেন, ওইখানে গিয়ে এমনও আছে যে ফাইনালে শুধুমাত্র 6 পেয়েছে, 8 পেয়েছে, এরকম মানুষও আছে। তো আলটিমেটলি কি হলো, যে 60-এ 55 পায়, তার 40-এর মধ্যে অ্যাটলিস্ট ধরলাম সে যদি 30 বা 35-ও পেতো, বা 30 পেলেও কিন্তু সে A+ হয়ে যায়। সেখানে সে পাচ্ছে হলো সি বা C- পাচ্ছে। এটা হলো আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স, যে আমি আমার লাস্ট সেমিস্টারে আগে থেকে স্কুলে প্রেশার দেই না, এর জন্য খুব বেশি একটা আসলে শেষ মুহূর্তে গিয়ে কিছু মানুষ আছে খারাপ করছে, রেজাল্ট করছে। তো আমি চাই না যে আপনারা এই কাজটা করেন। আমি আগে থেকে আপনাদেরকে প্রিপেয়ার রাখবো, বিকজ ডেটাবেস বা সফটওয়্যার ডেভেলপমেন্টে ডেটাবেসের মূল স্কিলটাই হচ্ছে এসকিউএলটা প্রপারলি জানা। আপনার স্কিল যত ভালো জানবেন, যত ভালো ডেটাবেস ডিজাইন করতে পারবেন, তত আপনি অনেক বড় বড় প্রজেক্টে কাজ করতে পারবেন। আমিও কিন্তু আমার লাইফে এইগুলাই করছি। একটা আমি তো ম্যাক্সিমাম আমার লাইফটা আসলে ব্যাংকিং সাইডে। তো ব্যাংকিং সাইডে কি হয়, আপনার কাস্টমার থাকে। আমি এমন ব্যাংকেও কাজ করছি যেখানে কাস্টমার আছে 15 লক্ষ, এমন ব্যাংকেও কাজ করছি যেখানে কাস্টমার আছে 65 থেকে 70 লক্ষ। আবার এখন নগদে কাজ করছে, আমার কাস্টমার 9.5 কোটি। এক একটা কাস্টমার যদি মাসে 30 টাকা ট্রানজাকশন করে গড়ে এভারেজে, তাহলে আপনি চিন্তা করেন পার ডে আমার, যদি আমি ডেটাবেস চিন্তা করি, পার ডেতেই আমার ট্রানজাকশন হিস্ট্রি পড়ে 5 থেকে 6 লাখ একটা নর্মাল মিডিয়াম সাইজের ব্যাংকের জন্য। সারা মাসে চিন্তা করলে এটা কোটি ছাড়া যায়, আর বছর চিন্তা করলে এটা মানে কয়েক হাজার কোটি ছাড়া যায়। তাহলে এই সব জায়গায় যখন আমাকে বলা হয় যে তন্ময় এখানে এইটাই আমার এখানে এমন কিছু কাস্টমারকে আমি ব্যাংকিং কিছু সুবিধা বা লোন দিতে চাই, যারা পার্টিকুলার এই টাইপের শপিং এ কাজ করে বা এই টাইপ শপিং গুলা করছে, এখানে বেশি টাকা খরচ করছে তাদের ক্রেডিট কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে ইলেকট্রনিক্স খরচ করছে, বা ক্রেডিট কার্ড দিয়ে টিভি কিনেছে, বা ক্রেডিট কার্ড দিয়ে দেখা গেছে যে দেশের বাইরে ঘুরতে গেছে, তাদেরকে আমি ট্রাভেল লোন দিব, তাদেরকে আমি ইলেকট্রনিক্স লোন দিব যে কিস্তিতে টিভি কিনেন। তো এই টাইপের আমাকে যখন বিজনেস থেকে কোয়ারি করে, তখন কি হয়, এত কোটি কোটি টাকা থেকে আমার একটা বের করে নিয়ে আসতে গেলে আমাকে এফিসিয়েন্ট একটা ডেটাবেস ম্যানেজ করতে হবে, তাই না? এগুলো আমি আপনাকে আমার রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। তো আমি আমার ডেটাবেস ডিজাইনটা এফিসিয়েন্ট হয়েছে বলেই আমি বিজনেসকে রাইট টাইমে রাইট ডাটাটা দিতে পারছি। যদি আমার ডেটাবেসটা হাবিজাবি হতো, প্রপার রিলেশনশিপ না থাকতো, তাহলে একটা নর্মাল কোয়েরি, একটা লাখখানি ডাটার মধ্যে নর্মাল কোয়েরি চালালেই সেই মেশিন মানে শুয়ে পড়ে, যদি আমার প্রপার ডিজাইন না হয়। সেখানে কোটি কোটি ডাটা মাঝখানে সেকেন্ডে মনে ডাটা বের করে নিয়ে আসতে পারছি। তার মানে কি,
আমার কোয়ারিটা খুব ইফিশিয়েন্ট, আমার টেবিল ডিজাইনটাও খুব ইফিশিয়েন্ট। বোঝা গেছে যে কেন এই জিনিসটা বেশি দরকার আমাদের একটা মানে পারফেক্ট টেবিল ডিজাইন এবং কোয়ারি ডিজাইন। জাস্ট রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম আপনাদেরকে। এরকম কেউ আছেন কোন অফিসে জব করেন যেখানে তাদের কাস্টমারের সংখ্যা লাখের উপরে? স্যার আমাদের তো ক্লায়েন্ট অনেকগুলো ব্যাংক আছে, তো হিসাব ছাড়া মানে ব্যাংক সেক্টরেই কাজ করি মেনলি। আচ্ছা, আপনার কোম্পানি কোনটা? স্যার নাচটেক। আচ্ছা, নাস্টেক। কি টাইপের সলিউশন করেন আপনারা, সেল করেন? স্যার আমাদের স্যানশন স্পিনিং আছে, তারপর সুইফট মেসেজ, এমএস, এমটিএমএক্স, আর তারপর আমাদের কাস্টমার ডাটাবেস একটা রানিং প্রজেক্ট চলছে। কাস্টমার ডেটাবেস কি? কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম? সিডিপি, এটা কাস্টমার ডাটাবেস প্ল্যাটফর্ম আর কি, মানে যেটা হচ্ছে বিভিন্ন ডাটা মাইগ্রেট করে আমরা হচ্ছে ডাটা রিডান্ডেন্সি আর কি, আমাদের বিভিন্ন এই সিবিএস এ হচ্ছে বিভিন্ন ডুপ্লিকেট ডাটা থাকে, তো ওগুলোকে মাইগ্রেট করে একটা সিঙ্গেল ডাটাবেসে করব। তো এইটাও রানিং প্রজেক্ট চলছে, মানে গো লাইভের প্রিপারেশন মানে চলতেছে আর কি, ইউএটি শেষ। আর ওকে, আরো বেশ তাহলে কয়েকটা ঠিক আছে আছে, ক্লাসে এরকম। কথা হবে তাহলে যে আপনি কোন কোন ব্যাংকের জন্য কাজ করেন, আইডিয়া পাওয়া যাবে। হুম, জি স্যার। কারণ আমার যারা এক্স কলিগ যারা আছে বিভিন্ন ব্যাংকের, মানে আমরা যখন ব্যাংকিং শুরু করি 2009-10-এর দিকে, তো তারাই এখন বিভিন্ন ব্যাংকের আইটি হেড, সিটিও বা এইসব পজিশনে আছে। তো আমি ওরকম একটা পজিশনে আছি। তো দেখা যাবে যে আপনার যেসব ব্যাংক আপনার কাস্টমার, সেসব ব্যাংকের কেউ না কেউ অবশ্যই আমি পরিচিত। হ্যাঁ স্যার, কারেন্টলি আমি ওয়ান ব্যাংকের প্রজেক্টে আছি, আর এছাড়া ওয়ান ব্যাংক ব্যাংকের এশিয়া প্রজেক্টে আছে। ব্যাংক এশিয়ার যে সিটিও সাইফুল ভাই, উনি আমার এক্স কলিগ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওয়ান ব্যাংকে সিটিও কে আমার অতটা খেয়াল নাই। ব্যাংক এশিয়ারটা যেমন ভালো হতো, ব্যাংক এশিয়ার সাথে আমি অনেকভাবে ইনভলভড। আচ্ছা, গুড। তো ঠিক আছে, তাহলে আপনার টিমে এই জিনিসটা যখন আমি, তাহলে আশা করবো যে আপনি একটু এই টাইপের প্রজেক্ট গুলাই নিয়ে আসেন। আপনি অ্যান্টি মানি লন্ডারিং সলিউশনের কোন একটা ডিজাইন নিয়ে আসেন, দ্যাট উইল বি আমার ভেরি গ্রেট। টিমের নাম অলরেডি আমি মানে এমএল শেয়ার দেখতে করবেন পাচ্ছি এবং আমি একটু অবাক হয়েছি যে এমএল বলতে কি অ্যান্টি মানি লন্ডারিং বোঝাচ্ছে নাকি আর কিছু বোঝাচ্ছে। আমি একটু এর জন্যই একটু অবাক হলাম। জি স্যার, হ্যাঁ ওটাই মিন করছি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ক্লাসে অলমোস্ট 23 জন আছে, আমি বাদে 22 জন। কেউ বোধহয় 2টা আইডিতে জয়েন করছে, সেই হিসাবে 21 জন হওয়ার কথা। আচ্ছা, আরেকজন জয়েন করলো, 22 জন। তো আপনাদের জন্য যেটা মেসেজ হলো যে আপনারা আমার শুক্রবার দিন আমাকে একটা আইডিয়া দিবেন কে কি প্রজেক্ট করতে চান। আমি আপনাদের একটা ফরম্যাট বলে দিব, শুক্রবার দিন দেখাই দিব বোর্ডে যে আমি প্রজেক্ট গুলা আপনাদের সাথে কি ওয়েতে আগাবো। 2 হলো আপনাদের একটা কুইজ নিব নেক্সট ক্লাসে এসকিউএল এর উপরে। আপনাদের একটু ওই জিনিসটা ওয়ার্ম আপ করার জন্য স্কোরটা লাগবে। এটা একটা মার্কও আমি ধরবো 10 মার্কের মধ্যে আপনারা কি করবেন, তাহলে এখানেই একটাই হয়ে গেল, আপনাদের একটা মার্কিং হয়ে গেল। এই 10 মার্ক যদি আপনারা ভালোভাবে পান তাহলে বুঝবো যে ওকে, আপনারা ভালো প্রোগ্রেস করতে পারবেন। আর প্রিপারেশন নিয়ে আসেন, কেউ কেউ হয়তো অনেক ভালো পারবেন। আমি যেটা সবচেয়ে বেশি চাই আপনাদের কাছে যে আপনারা আপনাদের টিমকে এডুকেট করতে হবে। কারণ আমার সাথে মানে কথাই হচ্ছে হলো সপ্তাহে একদিন, তো এটা সাফিসিয়েন্ট না। আপনারা যারা টিম লিডার আছেন বা যারা ডেটাবেস সম্পর্কে ভালো জানেন প্রত্যেক টিমের মধ্যে, আপনার টিম মেম্বারদেরকে আপনার এডুকেট করতে হবে। কারণ আপনি প্রেজেন্ট করলেন আপনার টিমের হয়ে, আমি আপনার প্রেজেন্টেশনের উপর শুধু আপনাকে মার্ক দিব, আপনার টিমকে মার্ক দিব না। আপনার টিমকে কিন্তু আমি যাচাই করে মার্ক দিব। তো আপনার টিমে প্রত্যেকেই আপনার মতো করেই হতে হবে, টিম লিডারের মতো। তো একসাথে গ্রুপ ওয়ার্ক কিভাবে কাজ করে, আপনারা যদি অলরেডি ডেভেলপমেন্ট ফার্মে থাকেন তাহলে গ্রুপ ওয়ার্কের জন্য আজকাল অনেক অ্যাজাইল মেথোডলজিসও আছে। অনেকে বিভিন্ন করেন, মানে স্ক্রাম টিম ডিক্লেয়ার করে। তো স্ক্রামে তারা এই হ্যাবিচুয়াল থাকে, কেউ পেয়ার প্রোগ্রামিং করে, কেউ এক্সট্রিম প্রোগ্রামিং করে। তো এই জিনিসগুলা অনেক মেথড আছে, যদি আপনারা চান এই মেথডগুলো আমি আপনাদেরকে শেখাতে পারবো খানিকটা। তো আমি চাই যে এটা একটা টিম ওয়ার্ক হোক আপনাদের মধ্যে।
কারণ অফিসগুলোতে আমরা এভাবেই কাজ করি, একা একা একজন অনেক বড় কোনো অ্যাপ্লিকেশন ডেলিভারি করতে পারে না, তার প্রত্যেকেই ছোট ছোট কি করে মডিউল ডেভেলপ করে, সেই মডিউলগুলো আবার একসাথে ইন্টিগ্রেট হয়, তারপর এটা একটা ফুল ফ্লেজ সলিউশনে চলে আসে। আদারওয়াইজ একজন মানুষকে যদি একটা অ্যান্টি মানি লন্ডারিং এর সলিউশন ডিজাইন করতে বলা হয়, তার কয়েক বছর লেগে যাবে। কিন্তু কোনো ব্যাংক তো একটা প্রজেক্ট কিনলে মানে কয়েক বছর সময় দেয় না, সর্বোচ্চ 2 থেকে 3 মাস সময় দেয়, তাই না? আমি তাকে এক্সাম্পল দিলাম, যেটা ব্যাংকের জন্য, যেহেতু আমি ব্যাংকের সাথে বেশি ইনভলভ। যারা ব্যাংকের সাথে নাই, আপনারা আপনাদের ডোমেইন নিয়ে বলেন, আমি সেখানে ওটার সাথে মিলায় আপনাদেরকে এক্সাম্পল দিতে পারবো। তো নেক্সট ক্লাসে মামুন এবং মিম, আপনারা আমাকে কনফার্ম করতেছেন যে আমরা ফিজিক্যালি মিট করছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, আমি জানাবো হোয়াটসঅ্যাপে। ওকে, আচ্ছা। আর W3 Schools এর এসকিউএল নিয়ে কিছু মানুষ বলছেন যে আপনারা ইনফ্যাক্ট দেখাই সময় পান নাই, বাট আমি এখন জানতে চাই যে যারা দেখার সময় পেয়েছেন তাদের দিক থেকে কোয়ারি নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। স্যার আমি অর্ধেকটা দেখছিলাম, আমি অর্ধেকটা বুঝতে পারছি। কি কি দেখছেন আমাকে স্পেসিফিক যদি করতেন প্রিসাইসলি। স্যার একদম সিরিয়ালে আমি স্যার ওই যে মিনিমাম ম্যাক্সিমাম অ্যাভারেজ এগুলো স্যার পার করছিলাম, লাইক পর্যন্ত যে দেখা যাচ্ছে স্যার। তবে এর মধ্যে আমি একটা জিনিস বুঝি নাই, সেটা হচ্ছে যে ফেচ এই এই এরকম কোন একটা ওয়ার্ড ছিল, ওইটার কি কাজ হয়েছে এটা স্যার বুঝি নাই। পেজ ওই যে নরমালি সিলেক্ট যে কোনো টপে সিলেক্ট আছে। কোয়ারি হলো ফেচ, মানে ডাটা ফেচ করা। আপনার ক্ষেত্রে কাউন্টের মধ্যে ছিল কাউন্ট, লিমিট, পরে আরো 2-3টা জিনিস ছিল, ওইগুলো স্যার আমি বুঝতে পারি নাই। ওকে, কাউন্ট হলো কি, কাউন্ট হলো পার্টিকুলার কোনো একটা মানে কাউন্টার ডাটা লিমিট যেটা আমরা, বুঝেছি, এটার মধ্যে আরো 2-3টা আছে। আচ্ছা লেটস সে, যেমন এখানে যদি বলা হয় যে আহ অনেক ওয়েতে আছে, ধরেন একই প্রোডাক্ট আইডি মাল্টিপল আছে, তাহলে সেখানে ওই প্রোডাক্ট আইডি মানে মাল্টিপল আছে এরকম প্রোডাক্ট আইডি কয়টা আছে, এটা একটা কাউন্ট বের করা যায়। তো ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি আইডি দেখেন যে আহ এক আছে 2টা, আর 2 আছে হলো 3টা, তাহলে ক্যাটাগরি আইডি 1 কয়টা ডাটাকে রিপ্রেজেন্ট করে, ক্যাটাগরি আইডি 2 কয়টা ডাটাকে রিপ্রেজেন্ট করে। তো এইগুলা হলো কাউন্টের মাধ্যমে আমরা নিয়ে আসি। এগুলো আপনি যদি রানও করেন, ট্রাই ইট ইয়োরসেলফ যদি দেন, দেখে আমি এই কয়টা রান করি, যেমন দেখি আগে টেবিলটা সঙ্গে পরিচয় হয়। এই টেবিলটা কি আছে, প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট নেম আছে, সাপ্লাই আইডি আছে, সাব ক্যাটাগরি আইডি আছে, ইউনিট আছে। ইউনিট বলতে একটা ডেসক্রিপশন আছে বেসিক্যালি, আর তাদের একটা প্রাইস আছে কোনটা কত টাকা। তো প্রোডাক্ট আইডি হলো ইউনিক। এক বলতে এটা কি টাইপের প্রোডাক্ট, আচ্ছা চাইস, আচ্ছা চাইস একটা প্রোডাক্ট, চ্যাং একটা প্রোডাক্ট, সিরাপ একটা আছে, দেন সিজনিং একটা আছে। আচ্ছা বোঝা যাচ্ছে, এটা তাহলে মশলা টাইপের একটা টেবিল, মানে প্রোডাক্ট গুলা হলো বেসিক্যালি বিভিন্ন ধরনের মশলার নাম। আচ্ছা, ওকে, মানলাম। প্রোডাক্ট টেবিলে আমাদের কলাম গুলা কি কি আছে আছে বুঝলাম। এখন যদি আমরা এটাকে রান করি, let's see, আচ্ছা এটা রান্না করে আগে আমরা প্রোডাক্টটাকে দেখি, কি প্রোডাক্টে কি কি আছে। ওকে, এখন আমরা জানতে চাই যে কাউন্ট যে এটা আছে, প্রোডাক্ট নেম, কলাম নেমটা দিলাম, কতগুলা প্রোডাক্টের নাম আছে। ভেরি গুড, 77টা প্রোডাক্ট আছে টেবিলে। ওকে,
আমরা আরো প্রিসাইজ করতে পারি where এটা কি এখানে কাজ করবে এই চ্যানেল একটা নরমালি। আচ্ছা, ডট দিলে ভাবে আসে না। আমি এটা কমেন্ট করে দিলাম, দেখি। স্যার পাশের ট্যাবে টেবিলটা আছে, ওখান থেকে দেখে নিন। আচ্ছা, আমি এখানে নিচে দেখতে পাবো। এটা কাউন্টার নিয়ে হবে না, এটা কমেন্ট করে দেয়। মাঝখানে এটা নেয় না। আচ্ছা, এখানে এই এডিটরটা আমরা এটাই নেই। ক্যাটাগরি আইডি, রাইট? কত টাকা দিয়ে করে? তো দুইটা করলে কয়টা? 12টা আছে। ওকে, আচ্ছা, এখন আপনার এখানে কি বুঝতে পারেন নাই আমাকে একটু বলেন। এখানে যেমন আরো কিছু কিছু কোড আছে, যদি আমি সেই সব প্রোডাক্টের কাউন্ট জানতে চাই যাদের প্রাইস 20 টাকার উপরে। থার্টি সেভেনটা প্রোডাক্ট আছে। তারপর ডিস্টিংক্ট ইউনিক প্রোডাক্ট কয়টা আছে, ঠিক আছে, বা ইউনিক প্রাইস কয়টা আছে। প্রোডাক্ট বল ইউনিক প্রোডাক্ট যদি আমি আইডি দেই তাহলে সবগুলো ইউনিক, কারণ আইডিটা রিপিট করে নাই। তারপর আছে অ্যাজ নাম্বার অফ রেকর্ডস। চল এটা দেখি অ্যাজ এর কাজটা কি। অ্যাজটাকে এখানে এরা বলছে মানে আমি বলি এলআইএস এর নাম শুনছেন আপনারা যখন ই করছেন, আপনারা ক্লাস করছেন। আর সাদিয়া তো বেরি হয়ে গেছে, সাদিয়া ঢুকুক। সাদিয়া আমাকে শোনা যাচ্ছে? সাদিয়া? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আপনার কি যে অ্যাজ লাইক এগুলাতে কনফিউশন? না না স্যার, ওগুলো আছে স্যার। আমি কমিটি একটা এই যে ফিচার অ্যাজ আপলোড এটার কনফিউশন। সব, তারপরে লিমিট ফেচ, এই জিনিসগুলো বুঝতেছিলাম না। লিমিট আমরা রো লিমিট দিয়ে যেমন কতগুলো রেকর্ড দেখতে চাই সেসব ক্ষেত্রে। আচ্ছা, ওই যে স্যার দুইটা উপরে সিলেক্ট টপ, এসকিউএল সিলেক্ট টপ, ওইটার মধ্যে কিছু অপশন আছে। আর স্যার আমি কমেন্টে পিকচার দিয়েছি। ওকে, আমি চেক করি কমেন্টে। টপ লিমিট ফেচ ফার্স্ট রো নাম্বার, এগুলা হলো যে বললাম কোন রেকর্ডটা দেখতে চাই। যেমন আমি টপ 3টা রেকর্ড দেখতে চাই। আমি একটু অ্যাডমিট করি সবাই আসছে কিনা। ওকে, স্যার উপরে সিলেক্ট টপে। টপ কোথায় আছে এটা? এখানে, রাইট? এই যে আপডেটের পরে না স্যার, এই যে এসকিউএল নাল ভ্যালুস আপডেট ডিলিট, তারপরে
সিলেক্ট টপ থ্রি বলতে বোঝায় ফার্স্ট 3টা রেকর্ড। ওকে, যেমন সিম্পলি অনেক লম্বা রেকর্ড আছে, তাই না? স্টার মানে কি? সব নিয়ে আসা, মাল্টিপ্লাই। এভাবেই করা, টপ থ্রি স্টার। তাহলে আমরা এই কেস সেন্সিটিভ রান করে দেখেন 3টা, ওখানে আমাদের প্রায় 1200 রেকর্ড ছিল, সেখান থেকে আমরা 3টা নিয়ে আসছি। যদি একটা নেই তাহলে ফার্স্ট রেকর্ডটা নিয়ে আসবে। যদি আমি 2টা নেই তাহলে ফার্স্ট 2 রেকর্ড নিয়ে আসবে। ওকে, আবার এটাকে অন্যভাবেও নেওয়া যায়। আচ্ছা, আমি একটু কেউ কেউ আবার লবিতে আটকে আছে, আমি একটু জয়েন করে দেই। ওকে, অনেকে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। অনলাইনে ক্লাস করলে একটা সমস্যা, বারবার খালি নিয়ে আসতে হয়। আচ্ছা, এবার হলো আপনার ফেচ জিনিসটা বুঝতে পারতেছেন না, রাইট? সাথে আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। স্যার ওকে, আমরা একটা হোয়াইট ক্লাস দিই। হোয়াইট ক্লাস তৈরি করছেন, হোয়ার ধরলাম ক্যাটাগরি আইডি, এটা কন্ডিশন দিলাম আর কি, যে ক্যাটাগরি 2 দিয়ে কতগুলা প্রোডাক্ট আছে, 12টা প্রোডাক্ট আছে। ওকে, এবার এটাকে লিমিট করি। লিমিট 2 কি হয়? লিমিটার কি আমাদের কি লাগে? ইকুয়াল হবে, লিমিট ইকুয়াল সম্ভবত। রো নাম্বার তো ইকুয়াল হয়, লিমিটের জন্য কি ইকুয়াল হয়? ইউজুয়ালি আমরা লিমিটটা ইউজ করি খুব কম। লিমিট তো একটা কিওয়ার্ড, হওয়ার কথা না, বলেন এটা হবে না, রাইট? না স্যার, না না, ইকুয়াল নেই, সরি। হ্যাঁ, সে ইকুয়াল তো হবে না। আমরা কি ইউজ করি? রো নাম্বার ইউজ করি। সিনট্যাক্স তো রো নাম্বারই, রাইট? হ্যাঁ, রো নাম। এবার যদি দেই না, এইটাই কোনো ভ্যালু পাস করে না। আমি তো একটু ট্রেস করি দিলাম। রো নাম্বারটা মেবি হয়ারের সাথে হবে, আর লিমিটটা হয়ার ছাড়া দেওয়া। না, আমার হোয়াটটা হলো বেসিক্যালি কন্ডিশন। হোয়ারের সাথে আমরা কি করি? প্রত্যেকটা কন্ডিশন একের পর এক অ্যাড করি। যদি আমি এখানে এন্ডটাকে কমেন্ট করে দেই, এটা যদি কাজ না করে, সেই ক্ষেত্রে আমাকে এরর দিবে। কারণ কি? বিকজ আমার 2টা কন্ডিশনের মাঝখানে কোনো রিলেশনশিপ নাই। ক্যাটাগরি ইকুয়াল টু 2, এখানে কন্ডিশনটা শেষ হয় নাই। এটার সাথে আবার রো নাম্বার লেস দেন ইকুয়াল টু 2,
দুইটা কন্ডিশন একসাথে হয়েছে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হয়, আমাকে অবশ্যই এন্ড দিয়ে কন্ডিশন যোগ করতে হয়। যেমন আমি আপনাকে রোল নাম্বার বলে দেন, আমি আপনার অন্য জিনিস বোঝাই। আমি রান করি, 12টা প্রোডাক্ট আসছে। আমি এবার কি করব, ধরলাম এন্ড প্রাইস ইজ গ্রেটার দেন 15, 10টা রেকর্ড আসছে, রাইট? তাহলে এই যে এন্ড দ্বারা কি হয়েছে, আমার দুইটা যে কন্ডিশন, অর্থাৎ ক্যাটাগরি আইডি 2 হবে যদি আমি এই পর্যন্ত রাখি, তাহলে আমার 12টা প্রোডাক্ট সিলেক্ট হয়, 12টা রো সিলেক্ট হয়। এদের মধ্যে যে আমি প্রাইসটাকে লিমিট, যে প্রাইস 15 উপরে হবে, অর্থাৎ 16 থেকে আপ টু যত পর্যন্ত আছে সেরকম হবে, কাউন্ট হবে। তাহলে যাদের প্রাইস 15 টাকার উপরে তারা আসবে। তাহলে 15 টাকার উপরে আছে 2টা প্রোডাক্ট, 12টা আমরা 10টা প্রোডাক্টের প্রাইস দিই 15 টাকার উপরে। যদি আমি লেস দিতাম তাহলে আসলে 2টা প্রোডাক্ট। চেক করেন, দেখছেন? তাহলে এন্ডের ব্যাপারটা বুঝতে পারছেন? এন্ডটা কেন লাগে? দুইটা কন্ডিশনকে জোড়া লাগানোর জন্য এন্ড লাগে। ওকে, যদি আমি অড দেই তাহলে কি হবে? তাহলে 12টাই দেখানোর কথা। আচ্ছা, 34টা চলে আসছে। 34টা কারণ চলে আসছে, কারণ ক্যাটাগরি আইডি 2 দিয়ে হলো 12টা এবং প্রাইস 15টার নিচে আছে, এরকম আছে হলো 34, তো তার থেকে 12টাকে 34 বাদ দিলে হয় হলো কত, 22টা, রাইট? তাহলে একটা কাজ করি, আমরা এটাকে মিলাই ফেলি। 15 উপরে কতগুলো আছে? 24টা, তার দুটো কমন পড়ে গেছে, 24টা দেখেন। তাহলে 34-এর যদি ব্রেকডাউন করি, 12টা হলো ক্যাটাগরি আইডি 2 এর আন্ডারে পড়ে, আর 24টা হলো যাদের প্রাইস 15 টাকার নিচে। তাহলে 12 এবং ইয়েতে হয় কত, 22 কত হয়, 34 হয়। কিন্তু প্রাইস আছে 15 টাকার নিচে 24টা, তার দুইটা মানে হলো ক্যাটাগরি 2 এর দুইটা আছে অ্যাটলিস্ট যাদের প্রাইস 15 টাকার নিচে, দুইটা প্রোডাক্ট আছে। চেক করি তো আছে কিনা। অ্যান্সার 2 হওয়া উচিত, এক্স্যাক্টলি। দেখছেন আমি যে কোয়ারিগুলো লিখতেছি বোঝা যাচ্ছে কি কন্ডিশনে বোঝার চেষ্টা করতেছি? সাদিয়া স্যার, আচ্ছা, সাদিয়া আবার ডিসকানেক্ট হয়ে গেছে। না লাইটটা বুঝে তাছাড়া আমি দিয়েছিলাম। ওকে, আচ্ছা, যাই হোক, আমি এখন হলো যে লিমিট কিভাবে কাজ করে। লিমিট আগে এন্ড লাগে না, যেটা বুঝলাম। লিমিট খুব একটা পপুলার না। তো ম্যাক্সিমাম কিওয়ার্ডের নাম দেখে আসলে বোঝা যায় যে কোনটার কি কাজ। হুম, এটা কি কেস সেনসিটিভ, মানে লিমিটটা? না না, কেস সেন্সিটিভ না। আমি রান করেছি, এখানে কাজ করেছে, মানে আমার এসকিউএল এর পুরোটাই তো মানে কোনোটাই সেনসিটিভ না। না, কেস সেন্সিটিভ না, কেস সেন্সিটিভ না। আমাদের হলো আমরা যেই ইমুলেটর ইউজ করি, না আমি টোড ইউজ করি, তা টোডে আমার জন্য এগুলো খুব সোজা। যেমন আমি যে প্রোডাক্ট লিখে যদি আমি একটা ডট দেই, আমাকে ওই বারবার টেবিল দেখে দেখে করে আসতে হয় না, এখানে ডট দিলে আমার সব ফাংশন চলে আসে, কলাম নেম চলে আসে। কিন্তু এটা তো ওয়েবে ইউজ করতেছি, এই জন্য এগুলা ইজি না। যদি আমি টোড ইউজ করতাম, টোড এগুলো খুব সোজা আর কি, খুব সহজে কোড করা যায়। আচ্ছা, লিমিটটা দেখি। আচ্ছা, ফেচ নিয়েও কথা হয়েছিল, রাইট? ফেচ আর হলো নিচে একটা আপনার টপ। কন্ডিশন আছে। হ্যাঁ, ফেচ, টপ এগুলা মোটামুটি সেম। আচ্ছা, এই যে এটা লিমিট কাজ করে নাই কেন বলি, MySQL সিনট্যাক্স। ওকে, একটু নিচে একটা এক্সাম্পল আছে, ওটা রান করে হয়ার আর লিমিটে। MySQL সিনট্যাক্স কথা হলো যে আমি এখানে এটা কি ইউজ করছি, যে MySQL সিনট্যাক্স নিচ্ছে গেট ইউর ওন SQL সার্ভার, না দরকার নাই।
আমার হলো এই জিনিসটা কাজ করবে। মানে কি এখানে একসাথে ওরাকল সিনট্যাক্স, মাইস্কুয়েল সিনট্যাক্স, ওয়েব টুল সিনট্যাক্স অনেকগুলাই চলে আসছে, তো আমি যে ইমুলেটরটা ইউজ করতেছি সেইখানে লিমিটটা বুঝতে পারতেছে না, এই জন্য হলো সমস্যা। এভাবে কাজ করবে না, এটা হলো আমাকে একটা ইউনিফর্ম একটা ইউজ করতে হবে। আপনারা এই ল্যাবের মধ্যে কোনটা ইউজ করেন, এসকিউএল এডিটর বা টোড, কোনটা ইউজ করেন কি বলতে পারবেন? আর জ্যাম ইউজ করা হয় এখানে। হ্যাঁ, জ্যাম তো হলো আপনার বেসিক্যালি ওই মাইস্কেল এর জন্য আর কি চলে। তো যারা ওরাকল ইউজ করবেন তারা তো জ্যাম্পের ওটা তো অত ভালো পারফরমেন্স পাবেন না। অন্য কিছু নাই? ল্যাবে কি সফটওয়্যার নামানো যায়? আমাদের আসলে ফ্যাকাল্টি চেঞ্জ হয়েছিল, ফার্স্টে আমরা ওরাকল দিয়ে শুরু করি, দেন পরে যে ফ্যাকাল্টি আসছে উনি আমাদের হচ্ছে যে জ্যাম দিয়ে শিখাইছে। তো শর্ট টাইম কোনো সমস্যা নাই, মানে কি ওই আমি ওরাকল মাইস্কেল দুটোতে ফ্লেক্সিবল, বাট ঝামেলাটা হলো কি যে আমি কোন ইমুলেটরটা ইউজ করছি, অর্থাৎ কোন প্ল্যাটফর্মটা ইউজ করছি। তো প্ল্যাটফর্ম চেঞ্জ হলে সিনট্যাক্সটাও কিছু চেঞ্জ করতে হয়। যেমন এটা যদি আমি লিমিট 10 দেই তাহলে 10টা রো হলো নিয়ে আসবে, বাট এটাকে যদি আমি ওরাকলের ইয়েতে চিন্তা করি, আমি লিমিট দিয়ে যদি কাজ করতে না চাই তাহলে টপ 10 এটা দিলেই কাজ করা উচিত। ইজি টু ইউজ কোনটা হবে, তাহলে আমরা স্যার ওইটা নিয়েই ট্রাই করব। এখন আমরা যখন অফিসে খুবই রেস্ট্রিক্টেড থাকি, মানে আমরা তো যখন তখন যে কোনো টুল নিতে পারি না, আমাদের লাইসেন্স টুল কিনতে হয়, মানে নিতে হয়। তো লাইসেন্স টুল আমার টোটাল লাইসেন্স কেনা আছে, আমার টোড ইউজ করি। কিন্তু আপনারা তো স্টুডেন্ট অবস্থায় লাইসেন্স টুল পাবেন না। উম, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ঘাটতে দেন কোন টুলটা আপনাদের জন্য সহজ হবে, আমি একটু চেক করি। পারছি, লিমিটটাও সেম। লিমিট, তারপর ফেচ, রো কাউন্ট, এগুলো প্রত্যেকটা একই জিনিস, প্রত্যেকটার পারপাসও সেম, যে আমি কতগুলা রেকর্ড ভিউ করতে চাই সেটাকে লিমিট করে দেওয়া। যে এটা এটা কখন লাগে বলেন তো, লিমিটের আইডিয়াটা কেউ আমাকে বলতে পারবেন? দেখি আমি যে কোনো একজনের সাথে কথা বলি। আমি নাম বলতেছি, আফরিন। আফরিন আছেন? মরিয়ম আফরিন। জি স্যার। আচ্ছা, সব মরিয়ম পারে। আফরিন আমাকে বলেন যে এই যে লিমিট ব্যাপারটা তো বুঝছেন, যে আমরা 10 দিলাম 10টা রো দেখাবে, আমি টপ 10 দিলাম, টপ 10 স্টার দিলাম 10টা রো দেখাবে, আমি রো নাম্বার ইজ লেস দেন ইকুয়াল 10 দিলাম 10টা রো দেখাবে। প্রত্যেকটা সেম জিনিস। আমাকে এটা বলেন যে এই টাইপের জিনিসগুলা, কোয়ারিগুলো আমরা কোথায় ইউজ করি? এটা কোনো আইডিয়া আছে কি টাইপের ইয়ে আমরা ইউজ করি এই টাইপের কোয়ারি? কখন লাগে? স্যার মানে যখন আমরা মানে প্রথম মানে অল্প কয়েকটা ডাটা নিয়ে কাজ করতে চাই তখন মানে টপ দিয়ে আর কি, তখন ওই অল্প কয়েকটা ডাটা নিয়ে আসা যায় মানে অনেক একটা লার্জ রিয়েল ডাটা লাইফ সেট এক্সাম্পল থেকে। দেন, যে কোনো একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল। স্যার এখন মনে পড়ছে না। যে কোনো ওয়েবসাইটে যেহেতু এটা ধরেন আপনার সম্ভবত এটা স্পেসিফিক কোনো কিছু ফাইন্ড আউট এর জন্য, না, কাস্টমার স্পেসিফিক রিলেটেড। ফাইন্ড আউটের জন্য, যেমন স্পেসিফিক ফাইন্ড আউট করলে তো আপনি এত টাকা শপিং করলে তাকে এত% ছাড় কাইন্ড অফ। দিয়ে করতে না হবে। না, এইটা না, এটা না, এটা হলো কি, এটা ভিউ এর সুবিধার জন্য। নরমালি আপনি ওয়েবসাইটে যদি দেখেন, ধরেন আপনার প্রোডাক্ট আছে আলিবাবায় অ্যারাউন্ড প্রায় কত, অ্যাটলিস্ট 3-4 কোটি প্রোডাক্ট আছে আলিবাবা সেল করে, আলিবাবা ওয়েবসাইটে 3-4 কোটি প্রোডাক্টের ইমেজ চিন্তা করেন আপনি। আপনি যখন একটা পেজ ভিউ করেন আলিবাবার, পেজিনেশনের ক্ষেত্রে লাগে স্যার। রাইট, এক্স্যাক্টলি রাইট। পেজিনেশন। তো যখন ভিউ করেন তখন ও টপ 100 অর টপ 25 অর টপ 20 ইমেজকে লোড করে আপনার সামনে দেখায় প্রোডাক্ট হিসেবে। ও যদি কোটি কোটি প্রোডাক্ট ইমেজ ডাউনলোড করে শুরু করতো, আপনার এই পেজ খালি লোড হইতেই থাকতো, একটা পর্যায়ে টাইম আউট হয়ে যেত, আপনি পেজ ভিউ করতে পারতেন না। তো লিমিট, ফেচ রো নাম্বার, ফেচ রো কাউন্ট বা রো নাম্বার ইজ গ্রেটার দেন লেস দেন দিস নাম্বার, এগুলো প্রত্যেকটা কাজ সেম, যে আমাকে কতগুলো রেকর্ড ভিউতে এই মুহূর্তে ওয়ান শটে দেখাবে। ঠিক আছে? আরেকটা ইউজ আছে এখন মনে পড়েছে, যে আমরা হচ্ছে অনেক সময় ওয়েবসাইটে দেই আর লাস্ট 3 ওল্ড পাসওয়ার্ড হচ্ছে সেম হতে পারবে না, তো ওটার ক্ষেত্রে আর কি ইউজ করা যায়।
না না, ওইটা ভাবে কাজ করে না। কেন কাজ করে না বলি। লাস্ট তিনটা পাসওয়ার্ড সেম হয় না। আপনি কয়টা চিন্তা করেন, লাস্ট তিনটা পাসওয়ার্ড সেম হইতে পারবে না। তার মানে কি, আপনি অবশ্যই পাসওয়ার্ডের স্ট্রিংটা ডাটাবেসে রেকর্ড করে রাখেন। ওকে, তাহলে আপনি এখন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন, ধরেন এটা আপনার এর আগে আরো 2বার পাসওয়ার্ড চেঞ্জ করছেন, তো প্রথম পাসওয়ার্ডটা আপনি আবার রিপিট করা শুরু করলেন। ও কি করলো, এই পাসওয়ার্ডটাকে আগের পাসওয়ার্ডে আগে লাস্ট তিনটা পাসওয়ার্ডের সাথে কি করে ম্যাচ করে। তো আপনি যদি লিমিট দিয়ে বা টপ 3 দিয়ে নিয়ে আসেন, তাহলে তো রো নিয়ে আসে। ও তো রো পাসওয়ার্ডটাকে ম্যাচ করাতে পারে না। ও তো কি করে, দিলে আনার কথা। ডিস্টিংক্ট কিন্তু ইউনিক। এখানে কিন্তু পাসওয়ার্ড প্রত্যেকটা ইউনিক। আপনার যদি ধরেন আপনি পাসওয়ার্ড, আপনি এই অ্যাপ্লিকেশন ইউজ করেন হলো অলমোস্ট 5 বছর ধরে, 5 বছর 60 মাস। আপনার এখানে পাসওয়ার্ডের দেওয়া আছে, এক্সপায়ার দেওয়া আছে, প্রতি 3 মাস পর পর পাসওয়ার্ড রিসেট হবে। 1 বছরে তাহলে কতবার, 4 বার। 5 বছরে কতবার, 20 বার। তাহলে আপনি চিন্তা করেন যে 40তম মাসে গিয়ে যদি আপনি পাসওয়ার্ড রিসেট করেন, সেই ক্ষেত্রে গেলে আপনার ডিস্টিং দিয়ে তো আপনার কি কোয়ারি মিট হচ্ছে। পারপাস চিন্তা করেন, ডিস্টিং কি করছে। যদি আপনি প্রতিবারই নিয়ে আসেন পাসওয়ার্ড, নতুন নতুন পাসওয়ার্ড দেন, তাহলে 60 মাসে আপনার 20 বার অ্যাটলিস্ট ইউনিক পাসওয়ার্ড হবে, রাইট? 3 মাস করে এক্সপায়ার ধরি, মিনিমাম 20টা হলো আপনি ইউনিক পাসওয়ার্ড হবে। তাহলে আপনার ডিস্টিং দিয়ে আপনি 20টা অ্যান্সার পাবেন। তাহলে আপনার লাস্ট তিনটার সাথে কোনো ম্যাচ করতে পারতেছে না। আপনার এখানে কাজটা হবে কি জানেন, এটা কাজটা হবে যে ইমিডিয়েট লাস্ট মডিফাইড তিনটা টাইম নেবেন, যেখানে পাসওয়ার্ডটা রিসেট হয়েছে, টাইম স্ট্যাম্পটাও ক্যাপচার হয়েছে, ওইখানে তিনটা টাইমের আপনি রেকর্ড নিয়ে আসবেন। লাস্ট তিনটা টাইমে রেকর্ড নিয়ে এসে ওই তিনটার সাথে ম্যাচ করে দেখবেন যে এই পাসওয়ার্ডটা ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে তাহলে আপনি অ্যাকসেপ্ট করে ফেলবেন। এখন 20 বার হলো আপনার ইউনিক পাসওয়ার্ড পাওয়া গেছে। তাহলে 20 বার ইউনিক পাসওয়ার্ড পাওয়া গেছে, আপনি কততম, ধরেন 21তম বার পাসওয়ার্ড রিসেট করছেন, তাহলে 20, 19, 18 এই তিনটা পাসওয়ার্ডের সাথে পাসওয়ার্ড ম্যাচ করতে পারবে না। কিন্তু আপনি লাইফে যখন থার্ড বা ফোর্থ পাসওয়ার্ডটা লিখছিলেন বা ওখানে ইনপুট দিলেন, ওই পাসওয়ার্ডটা কিন্তু আপনি রিইউজ করতে পারবেন। তাহলে ওই পাসওয়ার্ডের সাথে কিন্তু আসলে সিস্টেমে চেক করছে না, সিস্টেম চেক করতেছে লাস্ট তিনটা পাসওয়ার্ডের সাথে। তো লিমিট আসে লাস্ট তিনটা ওয়ার্ডের রোটাকে নিয়ে আসে, রোতে আপনি আউটপুট পাবেন না। আপনার কি করতে হবে, ওই লাস্ট তিনটা টাইম স্ট্যাম্প ক্যাপচার করতে হবে, ওইখান থেকে তিনটা পাসওয়ার্ড ফেচ করে এটার সাথে ম্যাচ করে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো এরকম কিছু জয়নিং গুলো আপনার ভালো বুঝেন? পার্সেন্টেজ আর আন্ডারস্কোরটা দেখাই দিন স্যার। পার্সেন্টেজ তো ওয়াইল্ড কার্ড, ওই যে আপনি একটা স্ট্রিং ওয়ার্ড চিন্তা করেন, তারপর আপনি ওয়ার্ডের ভগ্নাংশ দিয়ে আপনি পার্সেন্টেজ দিয়ে ভগ্নাংশ লেখেন, মানে ওয়ার্ডের একটা সার্টেন পার্ট দেন, তাহলে ওই যে আমরা প্রোডাক্ট নিয়েতেই চলে যাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? নাইনটি ওয়ান রেকর্ড দেখা যাচ্ছে আমাকে, আমার স্ক্রিন? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। ওকে ওকে, গুড। স্ক্রিন নিজেও ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার আমি অ্যাকচুয়ালি দুইটা ডিভাইসে, তো মানে আমার পিসিতে মাইক্রোফোন কাজ করে না। দেখেন, বার্লিন দিয়ে লাইকে কি করছি, বিইআর পার্সেন্টেজ দিলাম, তাহলে বিইআর তে ম্যাচ করে বার্লিন, বার্ন, তারপর কি বার্গেমো, ওকে, তিনটা সিটি চলে আসছে, রাইট? এবার আমি জি স্যার। পার্সেন্টেজটাকে কি করলাম, অর্থাৎ এই তিনটা শুরু হবে বিইআর দিয়ে, তারপর পার্সেন্টেজ দেওয়া মানে তারপরে যা কিছু থাকুক সব রেকর্ড নিয়ে আসবে।
বাট শুরু অবশ্যই সিটির নামটা বি আর দিয়ে শুরু হতে হবে, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজটা এখানে আসছে। যদি আমি এটাকে না দিয়ে আমি আগে দিতে চাই, লিন দিলাম, শুধু লিন দিলাম, তাহলে লিন দিয়া, অর্থাৎ লিন দিয়ে শেষ হয়েছে এরকম সিটি কয়টা আছে? একটা, বার্লিন। ওকে, আমি এনটা মুছে দিলাম, এলাই মাঝখানে আছে, অর্থাৎ শুরুটাও যে কোনো হতে পারে, শেষটা যে কোনো হতে পারে, বাট পুরো ওয়ার্ডের মাঝখানে কোথাও না কোথাও এলাই একসাথে থাকবে। রান করি। বার্লিনের ভিতরে এলাই আছে, তারপর লিলির ভিতর এলাই শুরু হয়েছে এলাই দিয়ে, ওকে। তারপর অর্থাৎ শুরুটা নালও হইতে পারে, কোনো সমস্যা নাই। তারপর লিসবোয়া শুরু হয়েছে এলাই দিয়ে। এমিলিয়ার ভেতরে এলাই আছে সিটিতে, দেখতে পাচ্ছেন? তো মাইক্রোফোনটা মিউট করো। আজিজকে আমি একটু মিউট করে দিচ্ছি। আর কে তোমরা চিল্লাচ্ছ যে মিউট আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। এবার যারা যারা কথা বলার করেন, আবার আনমিউট করে কথা বলেন। তা আমার কি এই যে লাইকের কয়টা বোঝা গেছে, যে পার্সেন্টেজ কোথায় ইউজ করি, কেন ইউজ করি? জি স্যার, এবার আন্ডার স্কোরটা বুঝে যায়। ওকে, গুড। আচ্ছা, এবার তাহলে আসি, মোটামুটি আপনারা কি করবেন দেখেন, এখানে আপনার এই ওয়েবসাইটটা কেন দিয়েছে আপনাদেরকে, কারণ এই ওয়েবসাইটে আপনারা এই প্রত্যেকটা জিনিসের না এই করতে পারেন, আপনি নিজে একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে কিন্তু অনেক এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল দিয়ে দিয়ে ধরে ধরে আপনি রেকর্ড ইনস্ট্যান্ট দেখতে পাবেন। আপনার জয়নিং গুলো ভালোভাবে শিখে আসবেন। লেফট জয়েন কখন ইউজ করি, রাইট জয়েন কখন ইউজ করি, আমি একটু বলে দিই। লেফট জয়েন হলো দুটো টেবিল যখন জয়েন করি, বাম পাশে যে টেবিলটা থাকে সেটা যদি সব রেকর্ডকে আমি এমফ্যাসিস করি বা সব রেকর্ডকে আনি এবং ডান পাশের সাথে মিলিয়ে বাকি রেকর্ড গুলা ম্যাচ করে দেখাই, তাহলে সেটা হচ্ছে আমার লেফট জয়েন, অর্থাৎ আমার ফোকাস টেবিল হলো লেফটের টেবিলটা। রাইট জয়েন মানে হলো আমার ফোকাস টেবিল হলো রাইটের টেবিলটা, লেফটের সাথে ম্যাচ করবে ডাটা, বা রাইটে সব ডাটা আসতে হবে। আর ইনার জয়েন কি, দুইটার মধ্যে কমন ফ্যাক্টর গুলা, দুইটা টেবিলে অনেক অনেক ডাটা আছে, বা দুইটার সাথে ম্যাচ করে যে ডাটা গুলো আছে সেই ডাটা গুলো শুধু আসবে। ফুল জয়েন কি, দুই টেবিলে সব ডাটা একসাথে আসবে, শুধু ম্যাচ না। ওকে, সেলফ জয়েন খুব একটা ইউজ করি না আমরা, তো সেলফ জয়েনের তেমন একটা কাজও নাই আসলে। স্যার রেগুলার জয়েনিং মানে এটা এক সময় কাজে আসতো, বাট এটা এখন আর খুব একটা কাজে আসে না। মানে সিমিলার টেবিল দুইটাকে জয়েন করি একই দুইটা নাম দিয়ে, তাহলে একই টেবিলটাকে মাল্টিপল টাইমস ডাটা ওখানে নিয়ে আসে। এখানে কি হয়, একই মানে রো গুলা মাল্টিপল টাইমস আসে। সেলফ জয়েনে তেমন কোনো কাজ নাই, তো সেলফ জয়েন আমরা ভুলে যাই, ওইটা কাজে আসবে না। ইউনিয়ন হলো কি, দুইটা কোয়েরিকে একসাথে মার্জ করে যদি কলাম গুলা সেম হয়। গ্রুপ বাই কি, কাউন্ট এর কাজে আছে, যে কোন গ্রুপ ধরে ধরে আমরা কতগুলা কাউন্ট নিতে পারছি। হ্যাভিং ক্লজ কি, গ্রুপ বাই এর সাথে হ্যাভিং ক্লজ লাগে, যে আমি একটা গ্রুপ বাই করে তারপর হলো ওটার উপর কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। তো এইগুলা হলো একটু ক্রিটিক্যাল কোয়েরি, যেগুলো আপনারা প্র্যাকটিস করে আসবেন, আমি এগুলোর উপর কোশ্চেন দিব। ওকে, এগুলোতে গুলো সব ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল এর কি অবস্থা, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ? টেবিল ক্রিয়েট করতে পারেন সবাই? কেউ রেসপন্স করেন আমাকে? জি স্যার। গুড, টেবিল ক্রিয়েট করতে পারেন, টেবিল ড্রপ করতে পারেন। অল্টার টেবিল মানে কি বলেন তো, আমি ক্লিক করলাম না, অল্টার টেবিল কখন করি? টেবিলের কলাম কমানো বাড়ানো, রাইট, শুধু কমানো বাড়ানো না, আমার ডাটা টাইপ চেঞ্জ করতে গেলেও লাগে, আপডেট আপডেট কলামের নাম চেঞ্জ করতে গেলেও লাগে। প্রাইমারি কি ফরেন কি মধ্যে পার্থক্য কি, কেউ একজন বলেন? স্যার প্রাইমারি কি হচ্ছে মানে টেবিলের ইউনিক কি, মানে যেটা ওই মেইন টেবিলের কিটা ইউনিক কিটাই হচ্ছে প্রাইমারি কি, আর ফরেন কি হচ্ছে যখন মেইন টেবিলের কিটা যদি অন্য কোনো টেবিলে আমরা রাখি ওইটা হচ্ছে ফরেন কি হবে তখন। একটু কনফিউজড হয়ে যাবেন যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন। আপনার কনসেপ্ট ঠিক আছে, জয়েন করার জন্য একটা টেবিলের সাথে আরেকটা প্রাইমারি কি টেবিল যখন আপনি ইউনিক হইতে হবে। আচ্ছা, জয়েন করার
ব্যাপারটা পরে আসি। প্রাইমারি কি ডকুমেন্ট সাইজ সবসময় ইউনিক হতে হবে। প্রাইমারি কিটা হলো আমার টেবিলটাকে আমি প্রাইমারি কোন কলামটা দিয়ে চিনি। আমাকে সবাই তন্ময় নামে চেনে, আমার কিন্তু অনেকগুলা ক্যাটাগরি আছে। আমি শার্ট পরি, আমি জিন্স পরি, আমার মোবাইল আছে, আমার ব্যাগ আছে, আমার ধরেন আরো মানি ব্যাগ আছে, মানি ব্যাগে অনেকগুলো কার্ড আছে, ক্যাশ টাকা আছে, আরো অনেক কিছু আছে, আমার হাতে ঘড়ি আছে। বাট সবাই আমাকে যদি চিন্তা করে যে আমাকে দিয়ে কি চিন্তা করা যায়, তন্ময় নামে আমাকে সবাই চিনে, তাহলে নামটা হলো আমার প্রাইমারি কি, রাইট? ফরেন কি কোনটা? ফরেন কি হলো আমাকে যদি কোয়ারি করেন যে আমার অ্যাড্রেস কোথায়, আমি বললাম যে আমার অ্যাড্রেস হলো মিরপুর, তাহলে মিরপুর হলো অন্য একটা কান্ট্রি টেবিল বাংলাদেশের 64টা জেলার, প্রত্যেকটা জেলার ভিতর যেই থানাগুলা আছে তার মধ্যে একটা থানার নাম হলো, ঢাকার একটা জেলা, জেলার থানা হলো মিরপুর। তাহলে মিরপুর হলো ওইখানে ওই টেবিলের একটা প্রাইমারি অবজেক্ট। তো আমি কি করছি, আমি তন্ময়, আমি মিরপুর থাকি, তার মানে আমি ক্যারি করতেছি অন্য একটা টেবিলের প্রাইমারি কি কে। তো আমি নিজে যখন আরেকটা টেবিলের কোনো পার্টিকুলার প্রাইমারি কি কে ক্যারি করি তাহলে সেটা আমার জন্য ফরেন কি। ওকে, দুইটা টেবিলকে জয়েন করতে গেলে দুইটা টেবিলই প্রাইমারি কি থাকতে হবে, বাট এক টেবিল আরেকটা টেবিলের প্রাইমারি কি কে রেফার করলে তখন সেটা হয়ে যায় ফরেন কি। আমরা হাতে কলমে এটা বুঝে নিব। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমি বুঝতে পারছি অনেক কনফিউশন, অনেকে ক্লিয়ার হয় নাই। আমি সরাসরি হাতে কলমে এটা বুঝাই দিব। প্রাইমারি কিটা টেবিলটা ডিজাইন করার সময় আপনি বুঝতে পারবেন। স্যার এটা অনেকটা এরকম না যে আমরা যে টেবিলটা ক্রিয়েট করতেছি সেটা আসলে যেই স্পেসিফিক টপিকের উপরে ভিত্তি করে তৈরি করা হচ্ছে, সেইটার যে নামটা দিব ওইটা হচ্ছে প্রাইমারি কি হবে। আর অন্য একটা টেবিল বা অন্য একটা ডেটাবেস থেকে মানে স্পেসিফিক কোনো কলাম থেকে কোনো যদি ইনফরমেশন নিতে চাই নির্দিষ্ট কোনো ক্যাটাগরি, সেইটা যখন আমাদের মানে স্পেসিফিক আরেকটা টেবিলের সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে, তখন সেটা ফরেন কি হয়ে যাচ্ছে। আমি স্যার এইটুকুই বুঝছি। ক্লিয়ার ক্লিয়ার, মনে আপনি যেটা বলছেন অ্যাবসলিউটলি রাইট, বাট এর সাথে আরেকটু জিনিস অ্যাড করতে হবে। দুইটা টেবিলের মধ্যে একটা কমন কলাম থাকতে হবে, রাইট? ও আচ্ছা আচ্ছা। আদার্স ম্যাচ করবেন কি করে, তাই না? জি জি। দুইটা টেবিলের মধ্যে একটা কমন কলাম থাকতে হবে, তাই না? ডান। এবার সেকেন্ড কথায় আসি। আপনার প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট আইডি যেটা, সেটা আপনার প্রাইমারি কি, রাইট? আপনার ক্যাটাগরি টেবিলে ক্যাটাগরি আইডি যেটা, সেটা ক্যাটাগরি আইডি প্রাইমারি কি, রাইট? প্রোডাক্ট কি, মানে প্রোডাক্ট আইডি ইউনিক, বুঝলাম, প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক, কিন্তু ক্যাটাগরি অর্থাৎ আমি যদি ধরি যে ড্রেস, তাহলে যত ধরনের ড্রেস টাইপের ইগুলো আছে, প্রোডাক্ট গুলা আছে, সেগুলো ড্রেস ক্যাটাগরি আন্ডারে। তারপর হলাম গ্রোসারি, অর্থাৎ যতগুলা তেল, তারপর কি বলে এই চাল ডাল তেল চিনি যা কিছু আছে এই টাইপের প্রোডাক্ট গুলা, এগুলা গ্রোসারি আন্ডারে। আমি ফার্মাসি ধরি, যত টাইপের ওষুধ আছে সব ওষুধগুলা ফার্মেসি আন্ডারে। তাহলে কি এইগুলা যে ফার্মাসি বললাম, গ্রোসারি বললাম, ড্রেস বললাম, এগুলো তো ইউনিক ক্যাটাগরি আইডি, তাই না? তো এইগুলা ডেফিনেশন আছে কোথায়, ক্যাটাগরি টেবিলে। বাট এইখানে কি করি, প্রোডাক্ট টেবিলে আমার থাউজেন্ডস অফ প্রোডাক্ট আছে, বাট ক্যাটাগরি করলে আমার ধরলাম টোটাল 50 ধরনের ক্যাটাগরি আছে। তাহলে ক্যাটাগরি আইডি গুলা কিন্তু আমরা প্রোডাক্ট টেবিলে মেনটেন করছি, বাট ক্যাটাগরি আইডিটা কার প্রাইমারি কি, ক্যাটাগরি টেবিলের প্রাইমারি কি। আমার কথাই বন্ধু বোঝা গেছে? আবার বলবো? হ্যালো? বুঝছি মনে হয় আচ্ছা, জি স্যার। বুঝেছি মনে হয়। রাইট। দুইটা টেবিলের মধ্যে আমরা যখন একটা কমন কলাম করি, মেনটেন করি, কমন কলাম, ওটা শুনেন, ক্যাটাগরিতে আমরা কি করি, ক্যাটাগরি টেবিলে ধরলাম আমরা 1 2 3 4 দিয়ে সবগুলা ক্যাটাগরির নাম লিখলাম। ওইখানে আমার প্রোডাক্ট আইডি দরকার আছে আদৌ? ইউজুয়ালি লাগে না, কারণ সেটা একটা প্যারেন্ট টেবিল। বাট প্রত্যেকটা ক্যাটাগরি আন্ডারে আমাদের ধরলাম শত শত প্রোডাক্ট আছে। তা প্রোডাক্ট টেবিলে ক্যাটাগরি আইডি থাকাটা আমার জন্য ম্যান্ডেটরি, বাট ক্যাটাগরি টেবিলে আমার প্রোডাক্টের কোনো দরকার নাই, কারণ ক্যাটাগরি শুধু ইউনিক 10টা ক্যাটাগরি নাম রাখে। বোঝা গেছে আমার কথা? আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট আইডি গুলা হলো প্রাইমারি কি,
ক্যাটাগরি টেবিলের একটা আইডি প্রোডাক্ট টেবিলের ভেতর অলরেডি একটা কলাম হিসেবে আছে, দ্যাট ইজ আ ফরেন কি। ক্লিয়ার? এইভাবে জি যখন আপনার স্যার। জয়েনিং গুলা করবেন তখন খুব ইজি হয়ে যাবে ফরেন কি আর কিগুলো, এগুলো হাতে হাতে আমরা বুঝে নিব। ঠিক আছে, মুখে মুখে আসলে আমি অনেকবারই বলবো, আপনার স্যার এক একবার আমার কথা এক এক রকম মনে হবে। লেটস এটা আমরা হাতে হাতে সলভ করবো। ঠিক আছে, আজকের জন্য ক্লাস কমপ্লিট। মামুন, মিম দুজন স্ক্রিনশট নিয়ে রাখেন কারা জয়েন করছে, আমাকে এগুলা রেকর্ড দিবেন। ওকে, ওকে আজকে টোটাল 26 জন জয়েন করছেন, রাইট? 26 বা 25 জন জি স্যার। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে? না স্যার নিচ্ছি। ওকে ঠিক আছে, আপনার স্ক্রিনশট নিয়ে রাখছেন। ওকে, তাহলে আমি আপনাদেরকে করলাম, এখন ছেড়ে দিচ্ছি আজকের মতো। অবশ্যই আমাকে শুক্রবার দিন করবেন বা বৃহস্পতি আমাকে তারপর একবার ফোন করে আপনাদের দুই কোনো একজন একটু কনফার্ম করে রাখবেন। ঠিক আছে, সবকিছু ওকে স্যার। ডান? জি স্যার ডান। ঠিক আছে, তাহলে আমরা শুক্রবার দিন কুইজ দিচ্ছি সকাল 10টায় ইনশাআল্লাহ। ওকে স্যার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ।